তোমাদেরকে আমি এএনএম জিএনএম 2024-এর কয়েকটা প্রশ্ন সলভ করাবো। তো তার মধ্যে আজকে দুইটা কোশ্চেন অ্যাজ এ ডেমো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা বোর্ডে দেখো। প্রথম প্রশ্ন, এটা সিরিজ বিতে 64 নাম্বার কোশ্চেন। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যাক্টিভ। অ্যাক্টিভ শব্দটির অপোজিট মিনিং তোমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ, কি তাই তো? কর্মঠ। তাহলে এই কর্মঠর বিপরীত তোমাদেরকে বের করতে হবে। তা কর্মঠর বাংলা বিপরীত কি হচ্ছে? অলস, তাই তো? তাহলে অলস, এবার এই চারটা অপশনের মধ্যে তোমাদেরকে বের করতে হবে। প্রথম হচ্ছে ব্রেভ। তো ব্রেভ মানে তো সাহসী, তাহলে এটা কোনোভাবেই হচ্ছে না। অপশনগুলো আমরা এলিমিনেট করব, তাহলেই অ্যান্সার পাওয়া যাবে। দুই নাম্বারটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে আগলি। আগলি মানে তো কুৎসিত, তাহলে এটা হচ্ছে না। তিন নাম্বারটা হচ্ছে সি নাম্বার যেটা অপশন, সেটা হচ্ছে লেজি। লেজি মানেই তো অলস, তাহলে আমাদের অ্যান্সার তো এখানেই চলে আসলো। তাহলে অ্যাক্টিভের অপোজিট হয়ে গেল লেজি, কি তাই তো? আচ্ছা, তবু আমরা ডি নাম্বার অপশনটা জেনে নেই, কাওয়ার্ড। কাওয়ার্ড মানে হচ্ছে কি? ভীতু, তাই তো? আচ্ছা, এবার আমাদের 65 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা দেখি কি বলছে। চুজ দ্য নাউন ফর্ম অফ ন্যাশনাল। ন্যাশনাল শব্দটির নাউন ফর্ম তোমাদেরকে বের করতে হবে। তাহলে এটা পার্টস অফ স্পিচ থেকে একটা কোশ্চেন। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এই যে 8টা ভাগ ছিল, তার উপর নাউন থেকে কোশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট টপিক। তো এই ন্যাশনালের নাউন ফর্ম কি হয়? ন্যাশনালের নাউন ফর্ম হয় নেশন। কি হয়? নেশন। এখানে একটা শর্ট ট্রিক আমরা মনে রাখতে পারি, যে সমস্ত শব্দের শেষে সন থাকে, টিআইওএন, সন, সেটা কিন্তু নাউন হয়। টিআইওএন, নেশন, তার মধ্যে হচ্ছে সন, টিআইওএন, এটা কিন্তু নাউন, কি তাই তো? যাই হোক, ধীরে ধীরে আমরা বাকি প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? তো 15টা কোশ্চেন থাকে, তার মধ্যে এখানে 2টা কোশ্চেনের সলভ আমাদের আছে। আমরা আরো 13টা কোশ্চেন পরবর্তীতে সলভ করব, ঠিক আছে?